হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মজার রেসিপি। এইটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমি আপনাদের খুব সহজভাবে কেটে দেখাবো। দুইভাবে চিংড়ি মাছ কেটে দেখাবো, বটিতে ও কাঁচিতে। প্রথমে বটিতে চিংড়ি মাছ কেটে দেখাবো। আমি যেভাবে চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি ঠিক এভাবে চিংড়ি মাছ কাটলে আপনারা খুব সহজেই চিংড়ি মাছ কাটতে পারবেন। এভাবে খুব সহজেই বটিতে চিংড়ি মাছ কাটা যায়। এবার মাথার অংশটা কেটে দেব। মাথাতে চিংড়ি মাছের সাধারণত মল বা পায়খানা থাকে, এজন্য চিংড়ি মাছের মাথার অংশটা কেটে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। এজন্য একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মাথাটা পরিষ্কার করে দিব। অনেকেই আছেন যারা চিংড়ি মাছ ঠিকমতো কাটতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে চিংড়ি মাছ কাটা ট্রাই করবেন। আশা করি সবাই পারবেন। এবার পিঠের অংশটা সামান্য একটু চিড়ে দেব। পিঠের মধ্যে একটা সাদা সুতা থাকে, এই সুতাটা বের করে দিতে হবে। এটা খাওয়া যাবে না, এজন্য খুব সুন্দরভাবে কাঠির সাহায্যে এই সুতাটা বের করে নিচ্ছি। এবার কাঁচির সাহায্যে খুব সুন্দরভাবে চিংড়ি মাছ কেটে দেখাবো। এটা দিয়ে চিংড়ি মাছ কাটা অনেক সহজভাবে হয়ে থাকে এবং খুব অল্প সময়ে চিংড়ি মাছগুলো কাটা যায়। এভাবে মাথার অংশটা সামান্য একটু কেটে দিলাম। চিংড়ি মাছের রেসিপিগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চিংড়ি মাছের রেসিপিগুলো দিয়ে থাকি অনেক সহজভাবে। এবার চিংড়ি মাছের মাথার অংশটা সামান্য একটু কেটে দেব। এর ভেতরে যে ময়লাটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে কাঠি দিয়ে বের করে নিতে হবে। কাঠি দিয়ে বের করে নিলে খুব সহজে এটা বের হয়ে আসে, এজন্য অবশ্যই কাঠিটা ব্যবহার করবেন। এবার চিংড়ি মাছের পিঠের যে সুতাটা রয়েছে সেটা বের করে নেওয়ার জন্য সামান্য কিছুটা অংশ কেচি দিয়ে এভাবে কেটে দিতে হবে। খুব সামান্য অংশ কেটে দিলে হবে। এবার কাঠির সাহায্যে খুব সহজেই এই সুতাটা বের করে নেওয়া যাবে। এভাবে খুব সহজেই চিংড়ি মাছগুলো কেটে নেওয়া যায়। আমি খোসা সহ চিংড়ি মাছগুলো রান্না করব, এটাই আমার কাছে ভালো মনে হয়, এজন্য খোসাগুলো ছাড়িয়ে নিই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।